যে আমি চাকরির পিছে ঘুরতে ঘুরতে আমার নতুন এক জোড়া জুতা কিনছি ৩ টাকায়, জুতা জোড়া আমার ক্ষয়ে গেছে, আমি চাকরি পাই নাই। তারপর আমি একটা ব্যবসার উদ্যোগ নিলাম, এই চানাচুরের ব্যবসাটা। তারপরে চানাচুরের ব্যবসা শুরু করলাম। এই পোশাক আশাক কেন ভাই? চানাচুর বিক্রি করতে সাধারণ পোশাক দিয়ে করা যায়, আপনার ভ্যাসঘোষ এমন কেন? আবার পাশে দেখা আছে এখানে মা লেখা, এর কারণটা কি একটু বলবেন? যে এটা মা লেখার কারণটা হচ্ছে আমি মাকে খুব ভালোবাসি এবং আমার মা অনেক আমার জন্য দোয়া করে। আমি যে অবস্থায় আইছি, আমাদের গ্রামের বাড়ি হচ্ছে বরিশাল পটুয়াখালী। আমি যখন আইছি তখন একটা লুঙ্গি ছিল আমার পেন্দনে, একটা লুঙ্গি পিন্ধে ঢাকায় আইছি। আমার পেন্দনে একটা কাপড়ও ছিল না, আর আমার কাছে টাকাও ছিল না, 12 টাকা। এই অবস্থায় আমি ঢাকায় আইছি। তারপর আমি এটা আব্বুর সাথে ঝগড়া করে, আব্বু যেমন আমি বাসা থাকতাম, আব্বু টাকা করতে কাজকর্ম করে না, তখন আমার মায়ের অনেক সাপোর্ট দিত, যেমন মায়ের দোকান। তারপর আমার খাওয়া লওয়া এগুলো মাই দিতে। তারপর নিজের ভিতরে যে আব্বুর আকারে করে এলে নিজে বাড়ি থেকে চলে আসছি। এসে কি মানে ঢাকা শহরে এসে আপনি কি ধরনের অবস্থানের মধ্যে পড়লেন, কি সমস্যাটাগুলো হয়েছে, এবং এই যে ব্যবসাটা করতেছেন এই ব্যবসার টাকাটা আপনার কি কি কাজে লাগে আমাদেরকে একটু বলবেন? যে ঢাকা শহরে আইসা প্রথম সমস্যায় পড়ছি, আমার ভাই বেড়াদার যারা আছে তাদের কাছে আমি কিছু চাকরির জন্য কোনো চাকরি পেদা পাইনি, এবং তাদের কাছে আস্থানও পাইনি যে থাকার জন্য। আমার কাছে টাকা ছিল না। মানুষ যখন অসহায় পড়ে সে তখন বোঝে যে আসলে পৃথিবীতে সে কত টাকা অসহায় বা একা। তো আমার কাছে ওই আবেগটা লাগছে যে আমি আসলে মনে হয় একা, এরকমভাবে আমার জীবন কাটছে। তারপর আমি কি করব, আমার ওই যে যখন আমি লেখাপড়া করছি তখন আব্বু কিছু টাকা দিতে খাইতে, ওই টাকাটা আমি জমাই রাখছি। জমাই রেখে আমার কাছে সীমিত 2000 টাকা ছিল, ওই 2000 টাকা থেকে আমি ব্যবসার উদ্যোগ নিই, তারপর এই ব্যবসাটা শুরু করি। এই যে 2000 টাকা দিয়ে আপনি ব্যবসা করছেন, এখানে কি কি সামগ্রী রয়েছে, এগুলো বিক্রি করছেন, কিভাবে তৈরি করছেন এবং কতটা সময় লাগে, কিভাবে আপনি প্রসেসিংগুলো করেন আমাদেরকে একটু বলবেন। আর এই পোশাকে যখন আপনি এখন তো পড়াশোনা করেছেন, কতটুকু বা রানিং আছে কিনা এই বিষয়টা একটু যদি বলেন। যে এটা আমার মানে চিড়ে ভাজা, চাল ভাজা এগুলো মিক্সচার করে আমি ঘটি গরম হিসেবে ব্যবহার করি, ঠিক আছে? ঘটি গরম? জি, ঘটি গরম। এটা রাত্রে যে ঘটিতে আগুন ধরাই দিই তখন গরম থাকে, চানাচুরটা খাইতে স্বাদ লাগে, মানুষ আরও খায় চানাচুরটা। এই আর আমার লেখাপড়া এখনও চলতেছে, আমি ইন্টার সেকেন্ড ইয়ার পরে আমার কলেজের কার্ড আছে, এই যে গুলশেখালী আলাস আব্দুল খালেক বিএম কলেজ। জি, আর আমার এটা আমি এই যে নতুন একটা উদ্যোগ নিচ্ছি, এই যে পটুয়াখালী আপনার যে এই বিখ্যাত চানাচুর, এটা মানে আমার একটা উদ্যোগ। এই যে আমি এই পোশাকটা পরে বিক্রি করি, এই জন্য নিচে লেখা আছে যে মা এন্টারপ্রাইজ। জি, যে এটা নিচে লেখা আছে মা এন্টারপ্রাইজ। মানে মাকে আপনি এত ভালোবাসেন? জি, মাকে খুব ভালোবাসি। আপনার মায়ের নামে আপনি চলতেছেন। এখন এই যে ব্যবসাটা করতে গিয়ে আপনার এই যে টাকাটা এখন স্বাচ্ছন্দ্য, আপনার যে ব্যবসা করতে গিয়ে মানে হলো অনেক মানুষের কাছে গিয়েছেন, পা ধরেছেন, হাতে ধরেছেন, কিন্তু কোনো চাকরি পেলেন না। এখন এই ব্যবসাটা করে আপনার কাছে নিজে কতটা স্বাচ্ছন্দ্য মনে করতেন, আর ভবিষ্যৎ পরিকল্পনা কি? যে ব্যবসাটা থেকে আমার স্বাচ্ছন্দ্য অনেক ভালো। যেমন যদি আমরা বলি যে একটা গাছ লাগাইলে আগে আমাদের গাছটার গোড়ায় পানি দিতে হবে, তারপর আস্তে আস্তে গাছটা বড় হবে। তা আমার ব্যবসার উদ্যোগটাও এরকম হয়েছে। আমি একটা গাছ ধরেন, এটা একটা ব্যবসার শুরু, আমি ধাপ, যেমন আমার সফলতা চাইতে আমার অনেকটা ধাপ পাড়ায় যাইতে হবে।